13ই নভেম্বর কি ঘুরতে যাচ্ছে বাংলাদেশে? লকডাউন, রায় নাকি নতুন অধ্যায়? আসসালামু আলাইকুম, বাংলা দর্পণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব এবং ভিতর থেকে জানার চেষ্টা করব আসলে 13ই নভেম্বর বাংলাদেশে কি হতে যাচ্ছে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন আমরা 13ই নভেম্বর সম্পর্কে সমস্ত সবকিছু জানার চেষ্টা করব। 13ই নভেম্বর এই তারিখটা ঘিরে এখন পুরো দেশে জুড়ে একটাই প্রশ্ন, কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ঘোষণা করা লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে তৈরি হয়েছে তীব্র কৌতূহল আর উদ্বেগ। অনেকে বলছে এই কর্মসূচির মধ্যে দিয়েই কি তারা আবারও ক্ষমতায় ফেরার বার্তা দিচ্ছে, নাকি এটি কেবল রাজনৈতিক শক্তি পরিমাপের একটি মহড়া। গত বছরে 5ই আগস্ট অভ্যুত্থান, সেই দিন ক্ষমতা হারায় আওয়ামী লীগ। তারপর থেকে দলটি যেন ছিন্ন ভিন্ন। কেন্দ্রীয় নেতৃত্বের বড় অংশ এখন পলাতক, কারাগারে বন্দী। তবুও সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় দেখা গেছে তাদের ছোট ছোট ঝটিকা মিছিল, যা ইঙ্গিত দিচ্ছে দলটি হয়তো আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় দলের পক্ষ থেকে ঘোষণা আসে 13ই নভেম্বর দেশব্যাপী লকডাউন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই লকডাউনের উদ্দেশ্য কি? রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন এটি কেবল একটি প্রতিবাদ কর্মসূচি নয়, বরং দলটির অস্তিত্ব টিকিয়ে রাখার শেষ চেষ্টা। কারণ এই দিনই ট্রাইব্যুনাল ঘোষণা করবে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায়ের তারিখ। অর্থাৎ 13ই নভেম্বরের দিনটি রাজনৈতিকভাবে হতে যাচ্ছে অত্যন্ত সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ। এর মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী বিচারিক ক্ষমতা সহ মাঠে রয়েছে। তারা বলছে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে 11ই নভেম্বর জামায়াত নেতৃত্বাধীন ইসলামী জোটের কর্মসূচি দেশ জুড়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি করেছে। ফলে 13ই নভেম্বরের আগে পরে সহ সারা দেশে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখন সবাই দেখছে, চোখ রাখছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করা। যে কোনো দল যদি এই নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাহলে দেশ আবারও অস্থিতিশীলতার দিকে ধাবিত হবে। তাই এখন দেশের মানুষ জানতে চায় লকডাউন, রায় আর রাজনৈতিক সমীকরণের ভিতর দিয়ে বাংলাদেশ কোন পথে যাচ্ছে। 13ই নভেম্বর হয়তো কেবল একটি তারিখ নয়, এটি হতে পারে বাংলাদেশের রাজনীতির একটি নতুন অধ্যায়ের সূচনা। আপনি কি মনে করেন লকডাউনের আড়ালে কি অন্য কোনো বার্তা লুকিয়ে আছে? কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। কেমন লাগলো কমেন্ট করবেন। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তরস্থল থেকে ভালোবাসা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।